বিদ্যুৎ নিগমের একটা অংশের কর্মীদের জন্য অবশ্যই সুখবর ২৪ ঘন্টা আগে দিয়েছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মহাকরণে বসে সে ঘোষণা দেওয়ার পর অবশ্যই একটা অংশের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে, আবার আরেকটা অংশের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। সবাই বিদ্যুৎ নিগমের সরাসরি কর্মচারী কর্মী নন, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হয়। আবার একটা অংশের কর্মীরা আছেন যারা বিদ্যুৎ নিগমের অধীনস্থ কাজ করতে করতে নিজেদের মতন করে গোটা বিদ্যুৎ নিগমকে পরিবার বলে মনে করেন। সেদিক থেকে এখন অস্তিত্ব সংকটের মুখে পড়েছেন সিপাহীজলা জেলার ৫৮ জন এমআর অর্থাৎ মিটার রিডার। তারা বিভিন্ন সময় কাজ করতেন, বিভিন্ন সময় কাজ করে তারা তাদের বক্তব্যগুলো যেমন তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের কাজের মাধ্যমে অবশ্যই মানুষের মন জয় করেছেন। বিদ্যুৎ নিগমের এবং বিদ্যুৎ পরিষেবাকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিদ্যুৎ নিগম এবং গ্রাহকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে তারা হয়তো প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা গ্রহণ করেছেন, কিন্তু আজ অস্তিত্ব রক্ষার জন্য এবং বিকল্প কাজের জন্য মঙ্গলবার তারা বেলা ১১টায় বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় এজিএম অর্থাৎ সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসার প্রদীপ সূত্রধরের কাছে তারা সঙ্গে দেখা করেন এবং সেখানে বিকল্প কাজের তারা আবেদন করেন। একেবারে সরাসরি সেখানে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, করুন আবেদন তাদের। আমরা সরাসরি সেই দৃশ্য একবার দেখব এবং তারা কি বলছেন PB24 এর সঙ্গে কথা বলতে গিয়ে একবার শুনবো। আপনারা কেরে এজিএম এর কাছে আইছেন ইলেকট্রিকের? আমরা এজিএম এর কাছে আইসি আমরা ইলেকট্রিক সাব ডিভিশনে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টে দীর্ঘ কেহ 25 বছর, কেহ 20 বছর, কেহ 10 বছর যাবৎ কাজ করছে। কিন্তু এখন টেকনো ইন্ডিয়া বা ইলেকট্রিক একটা কোম্পানি আছে, তারা আসছে যে স্মার্ট মিটার লাগানো কাজ শুরু করছে, অলরেডি সার্ভে শুরু করে দিয়েছে। তো আমাদের কাজ তো আমরা 20-25 যাবৎ বছর ধরে কাজ করছি, তখন টেকনো ইন্ডিয়া যে প্রিপেড অর্থাৎ স্মার্ট মিটার লাগানো যে কাজ শুরু হচ্ছে, তো ভবিষ্যতে তো আমাদের পথ অন্ধকারের দিকে যাচ্ছে। তো আমরা এজন্যই আমরা ডিপার্টমেন্টের বিরুদ্ধে যাচ্ছি না এবং কোম্পানির বিরুদ্ধে যাচ্ছি না বা এজিএম ডিজিএম কারোর বিরুদ্ধে যাচ্ছি না। আমাদের প্রশ্ন হলো যে আমরা 20-25 বছর যাবৎ কাজটা করছি, সেই কাজটা আজও যাওয়ানোর পথে বা তো যাওয়ানোর পথে সে পরিপ্রেক্ষিতে আমরা এজিএম এর কাছে একটা সাময়িক একটা লেটার দিয়েছি যাতে আমাদের কাজটা থাকে, অর্থাৎ আমাদের কাজটা গেল যাতে ডিপার্টমেন্ট অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় পাওয়ার মিনিস্টার রতনলাল নাথজিকে আমরা সহস্র প্রণাম করে জানাবে যে আমাদের যাতে একটা বিকল্প ব্যবস্থা করা হয়। সেদিন আমি যে আমার পক্ষ থেকে, আমার মিটার রিডার সিপাহীজলা ডিস্ট্রিক্টের সমস্ত মিটার রিডার পক্ষ থেকে আমি নমস্কার জানাচ্ছি এবং আবেদন জানাচ্ছি। কতজন আছেন আপনারা? আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে এমআর মিটার রিডার প্রায় 58 জন আছি। কেউ এর মধ্যে মনে করেন আমি বিগত আজকে 20-25 বছর যাবৎ কাজ করছি, 20 বছর। এজিএম কি বলেছে আপনাদেরকে? তো এজিএম স্যারের কাছে যে লেটার আমরা দিয়েছি, এজিএম স্যার আমাদের আশ্বাস করছে দেখবে, জিনিসটা ভেবে দেখবে এবং উপর মহলে তারা বিবেচনা করার জন্য পাঠাবে। আপনারা শুনলেন তাদের কি বক্তব্য, যেখানে অত্যাধুনিক ব্যবস্থা চালুর ফলে হয়তো তাদের কর্মচ্যুতি ঘটতে পারে, সেই আশঙ্কায় তারা বিকল্প কাজ চাইছেন। বিকল্প ব্যবস্থা কি বিদ্যুৎ নিগম করবে, সে প্রত্যাশা বোধ হয় তাদের মধ্যে রয়েছে, প্রশ্ন তাদের মধ্যে রয়েছে। সেদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে বিদ্যুৎ নিগম সরকার বিকল্প হিসাবে তাদের জন্য কি করবেন বা অত্যাধুনিক ব্যবস্থা হলেই যে তারা কর্মচ্যুতি হয়ে যাবেন সেটা এখনো হয়তো নিশ্চিত নন, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।